বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো। আমি ভালো। আমার এই জবা ফুল গাছে আজকে দুটো জবা ফুল ফুটেছে, এর আগেও ফুটেছিল, তবে গাছটা এখনও টবে বসাতে পারিনি, কারণ টব এনে দেয়নি হাজব্যান্ড, সময় পাচ্ছে না। আর একটা গেরুয়া জবা ফুল ফুটবে লক্ষ্মী জবার মতো, তারপর কুড়ি হয়েছে। পাশের গাছটা, এই গাছটা তো আমি এই গাছটা চা পাতা দিয়ে সতেজ করেছি, গাছটা একটু কীরকম হয়ে গেছিলো, এটাও গেরুয়া জবা ফুলবে বড় বড়। তারপর পদ্ম ফুলে কুড়ি এসেছে, সব গাছ দেখাতে পারছি না, কয়েকটা গাছ দেখাচ্ছে। তারপর ডবল যে টগর ফুল, এখানে কুড়ি এসেছে, কুড়ি দেখেই আমার খুব আনন্দ হচ্ছে। তারপর লক্ষ্মী জবাতেও কুড়ি এসেছে, কাঁটা জবায় পোকা লেগেছিলো, আমি ওষুধ দিয়েছি, আবারও আজকে দেবো। আর অ্যালামুন্ডে একটা কুড়ি এসেছে, এর আগেও ফুটেছে, আলপনাটা দিয়ে দিলাম, পুজোটা হয়ে গেছে, ঠিক আছে। তারপর দুপুরে খেতে বসেছি, ভাত, পটলের তরকারি, ঢ্যাঁড়সের তরকারি, পাঁপড় ভাজা, ডাল আর ভাত। খুব সিম্পল রান্না করেছি। ঢ্যাঁড়সের তরকারি রেসিপিটা নুন, হলুদ আর বেসন মাখিয়ে নিলাম, তারপর এটা ভালো করে ভেজে তুলে নেবো। বাদাম আর পোস্ত ভালো করে পেস্ট করে নেবো, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট ঢেলে দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দেবো, তারপর ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে তুলে নেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন।